দুপুর সবাইকে। এখন বাজে 12:16, আজকে বুধবার, আর আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। সো আমার শরীরটা অনেক খারাপ, আজকে আমার ব্লাড নিয়ে গেছে, আগের দিনও ব্লাড নিয়ে গেছিলো, তো ওই কারণে হচ্ছে অফিস যাইনি। তো কিছু কাজ ছিল স্যার ঘরে দিয়ে দিয়েছে, আমি ওগুলো কমপ্লিট করে দিয়েছি। আমার স্নান হয়ে গেছে, তো চুল ভিজাইনি, সামনে একটুখানি ভিজিয়েছিলাম, শুকিয়ে গেছে। আর আমার শরীরটা অনেকটা খারাপ, মানে জ্বর আসবে, ঠান্ডা লেগেছে, নিঃশ্বাস নিতে পারছি না নাক দিয়ে, এরা হচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, বলতে ফল খেয়েছি, রুটি খেয়েছি, আপাতত এখন কিছু খাবো না, তো দেখি কী করা যায়। আর আমার আগের দিনের যতগুলো ব্লাড টেস্ট হয়েছিল সেগুলো রিপোর্ট এসছে, তো তোমাদেরকে চলো আগে দেখিয়ে নিই আমার রিপোর্টে কী এসছে। আজকের ওয়েদারটা না একটু কেমন যেন, কখনো মেঘ হচ্ছে, কখনো রোদ উঠছে, মানে মিক্সিং একটা ব্যাপার। আর অনেকে হচ্ছে আমার হোম ট্যুর চেয়েছো, অনেকে না, মানে কয়েকজন মাত্র। তো আমি এখন আমার হোম ট্যুর দেবো না, আমার চ্যানেল যেদিনকে মনিটাইজেশন হবে তো তার কিছুদিন পরে আমি দিয়ে দেবো। তবে আমাদের বাড়িটা তো মানে দোতলা, তো একসাথে আমি দেবো না, কারণ অনেকটা লেন্থ হয়ে যাবে, অনেকটা লেন্থ হয়ে গেলে তোমরা দেখবে না। তো আগে আমি উপরের পার্ট দেখাবো, তারপরে নিচে। তবে একটা কথা বলি, আমাদের বাড়িতে দেখানোর মতো কিছু নেই, সত্যি কথা, গরিব মানুষ হয়, টাকা পয়সা নেই, আমি জানি না আমি কী দেখাবো তোমাদেরকে। আর ওপরের ঘরে তো অনেক কিছুই কমপ্লিট নেই, ইনকমপ্লিট আছে, তো তারপরেও তোমরা যা দেখতে চেয়েছো সেটাই আমি দেখাবো তোমাদেরকে, তবে এখন না। আমার নিজেরই হাসি পাচ্ছে, আমি কী দেখাবো হোম টুরে, কারণ আমার হোমে এমন কিছু নেই যে তোমাদেরকে দেখাবো। তবে আমার মায়ের অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যদি আমার মা তোমাদেরকে দেখাতে চায় তাহলে আলাদা ব্যাপার। তো এই হচ্ছে আমার রিপোর্ট, তো ওটা আমি খুলে দেখাই তোমাদেরকে। তো রিপোর্ট দেখা এমন কিছু ব্যাপার না, একটু মানে পড়াশোনা জানলেই দেখা যায় রিপোর্ট, আহামরি এমন কিছু থাকে না রিপোর্টের মধ্যে যে ওটা দেখা ইম্পসিবল। এখানে প্রথমে হচ্ছে আমার হিমোগ্লোবিন আছে, দেখো, যেখানে হচ্ছে, সরি আমার হাত দিয়ে ঢাকা পড়ে যাচ্ছে, 12 থেকে 15-র মধ্যে, সেখানে আমার দেখো 10.9, মানে কম আছে হিমোগ্লোবিন। তো এখানে আরও কিছু আছে, ওর আরবিসি আমার হচ্ছে বেশি আছে, 4.32, যেখানে হচ্ছে 3.38 থেকে 4.38। তো আরও আছে এখানে, এটা মেবি মনে হয় ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে, মিন ব্লাড ভ্যালু এটা ঠিক আছে। আরও আছে, তারপরে যেটা দেখো ব্লু গ্রিন, এটা দেখো আমার 0.74, যেখানে হচ্ছে অ্যাডাল্টদের 0.3 থেকে -1.2, এটাও বেশি আছে। তারপরে হচ্ছে আমার সিআরপিও, এটাও বেশি আছে, দেখো অ্যাডাল্টদের হচ্ছে 5 mg/l, আমার এখানে দেখো 1.17, ভালোই বেশি আছে। তারপরে হচ্ছে এগুলো, এটা ঠিক আছে, বাট তারপর হচ্ছে ইউরিয়ার, এটাও বেশি আছে, ও না বেশি না, সরি এটা ঠিক আছে, বেশি না, খুলতে পারছি না কেন আমি। তারপরে এটাও ঠিক আছে, এটা বেশি আছে আমার আরএফ ফ্যাক্টর, যেখানে 20 থাকার কথা দেখো সেখানে আমার 40.65 আছে। তো রিপোর্টগুলো দেখালাম তোমাদেরকে, বুঝতে পেরেছো আমার কেন শরীরটা খারাপ লাগছে। তো কিছু জিনিস বেশি কম আছে, ওই কারণে এরকম হচ্ছে। তো আজকে আবার কিছুটা ব্লাড নিয়ে গেছে, তার রিপোর্টগুলো কালকে দেবে। আর আমার ডাক্তার দেখানো এখন ঢের বাকি, সামনের মাস, তার পরের মাসে, মানে আগস্ট মাসের 21 তারিখে। তো আগে থাকতে করিয়ে রাখলাম আমি, কারণে মানে সুবিধা হয়, কি মনে থাকলো না, পরে আগে থেকে করিয়ে নিলে ভালো হয়। আর কি বলবো, অনেকে বলে না আমাকে আমি নাটক করি, আজকে আমি প্রমাণ দেখিয়ে দিলাম, দেখলে তো। তো আবার অনেকে বলো না যে আচ্ছা ঠিক আছে, একটা জিনিস কি জানো তো, তোমার যখন কষ্ট হবে না, তোমার কষ্টগুলো শুধু তুমি বুঝবে, আদার্স কেউ বুঝবে না। তো নাটক বলো যাই বলো জানি না, আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এই আর কি, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার কথা বলতে সত্যি ভালো লাগছে না, কথা বলার মন মানসিকতাও আমার নেই তেমন একটা। তো আমার জন্য সবাই দোয়া করো, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, আরেকটা স্বাভাবিক জীবনে ফিরতে পারি। এটুকুই তোমাদের থেকে আমার চাওয়া, এর বেশি কিছু না। আর আমার পাশে থেকো সবাই। তো এখন বাজে 12:28, আমি নিচে যাব, গিয়ে একটু ঘুমাবো, আমার ভালো লাগছে না। চলো টাটা, বাই বাই, দেখাবে নেক্সট কোনো ব্লগে ভিডিওতে। ভালো থেকে সুস্থ থেকো, আর আমার জন্য অবশ্যই দোয়া করো। আল্লাহ হাফিজ।